হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এরকম এত সুন্দর করে ভাজি আপনারা কেটেছেন? অনেক এলাকায় মনে হয় এরকম করে। আমার নতুন হেল্পিং হ্যান্ড আসছে, তো উনি আর কি এইভাবে করছে। এত সুন্দর করে কেটেছে, আমি কখনোই এত সুন্দর শিম ভাজি দেখিনি কাটা। তো যাই হোক, শিম আর আলু কেটেছে, আর ওইটা ভাজি করব। আর এখানে কাতল মাছ কুমড়া বড়ি দিয়ে ঝোল করব। তো প্রথমে আমি ভাজিটা বসাবো, এই জন্য নতুন ফ্রাই প্যানটা চুলাতে দিয়ে তেল পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এরপরে আমি ভাজিগুলা দিয়ে দিচ্ছি। আমার এত ভালো লাগতেছে, আমাদের বাড়িতেও আমরা কখনো এত কুচি করে, হ্যাঁ আলু ভাজি কাটে, কিন্তু আলু পেঁপে ভাজি, তারপরে পটল টটল এই এই জাতীয় ভেজিটেবলগুলো, কিন্তু শিম যে এত চিকন করে কাটে এটা আমি প্রথম দেখলাম। যাই হোক, ভাজিটা বসিয়ে দিয়ে পাশের চুলাতে শিফট করে এই চুলাতে আবার আমি মাছ বসাবো। এই জন্য মাছটা ভেজে নিচ্ছি, কাতল মাছের বড় বড় 4 টুকরা। এদিকে ভাজিটাও হয়ে আসছে বেশ সুন্দর, তেল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে অল্পতেই ভাজি বেশ সিদ্ধ হয়ে আসছে। এদিকে মাছ ভাজাও রেডি আমার, মাছটা তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিলাম। এরপরে ভাজিটা একদম শেষ পর্যায়ে, এত সুন্দর ঝরঝরা ভাজি হয়েছে। আমি একটু টেস্ট করলাম, ভীষণ সুন্দর, মজা হয়েছে খেতে, এত মজা, মানে মনেই হচ্ছে না যে কি কি খাচ্ছি। মানে আলু আর শিমের একটা কম্বিনেশনে অদ্ভুত একটা ফ্লেভার আসছে। তো যাই হোক, এইখানে সব মশলাগুলো একে একে অ্যাড করে দিলাম। একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে অল্প একটু ধনিয়া গুঁড়া, একটু লবণ। তো এই যে মশলা কষাইতে কষাইতে তেল উঠে আসছে। এরপর যে কুমড়া বড়িগুলো, আমি তো এটা কাঠখোলায় ভেজে রেখে, তো কাঠখোলা থেকে ঠান্ডা করে তারপরে জারে রেখেছিলাম, ওখান থেকে 6টা বড়ি দিয়ে দিলাম। তো ঝোলের পানি অ্যাড করে দিয়ে বলকও চলে আসছে পানিতে। তো এখন আমি মাছগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কাঁচামরিচ দিলাম। এরপরে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে তারপরে একটু দমে রেখে দিলাম। হাঁড়িটা একটু এপাশ ওপাশ নাড়িয়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমার তরকারি রেডি, একদম পারফেক্ট হয়েছে। তো আমার রান্নাবান্না মোটামুটি শেষ। আমি চুলা টপ করে দিয়ে টেবিলে খাবার দাবারও সার্ভ করে দিলাম। আজকে দুপুরের খাবার অন্যরকম একটা মজা লেগেছে। আমি শুধু শিম আলু ভাজির এই তরকারিটা দিয়েই খেয়েছি। সালাদ ডাল আমার অনেক পছন্দ, আর সেই সাথে দেখেন মাশাল্লাহ কি যে আমি এই ভাজিটা, তো আর এখানে কাতল মাছ, এটা তো মজাই। তো সবাই ভালো থাকেন, বাই।